নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। বিষয়, বাংলাদেশের দুটো জাহাজকে আটকে দিল ভারতের কোস্টগার্ড, ইন্ডিয়ান কোস্টগার্ড, এবং সেই বিষয়ে আলোচনার জন্যে এখন আপনাদের সামনে নিয়ে আসছে আমাদের এই প্রতিবেদনটি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে গিয়ে ভারত, এবং শুধু তাই না, পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আমদানি শুরু করেছে। সেদিন থেকেই ভারতের নেভি, ভারত সরকার, ভারতীয় কোস্টগার্ড, নৌবাহিনী পুরো নজর রেখে দিয়েছে ভারত বাংলাদেশ যে জলসীমা, যে জলের বঙ্গোপসাগরের এই এলাকার দিকে। এখন গতকাল খবর পাওয়া গেল ইন্ডিয়ান কোস্ট গার্ড তারা দুটো বাংলাদেশি জাহাজকে তারা আটকে দিয়েছে, আনঅথরাইজড, মানে অধিকারের বাইরে, তাদের এলাকার বাইরে গিয়ে তারা সেখানে মাছ ধরছিল। এই দেখুন তাদেরকে, এবং তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, এই যে ভারতের জাহাজে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, নিয়ে আসছে। এবার দেখুন তাদেরকে কিভাবে সেখানটাতে তাদের খোঁজ পাওয়া গেল, এবং সেখানটায় বাংলাদেশের এই জায়গাতে গিয়ে তাদেরকে কিভাবে অ্যারেস্ট করা হচ্ছে একের পর এক, সেইগুলো দেখুন। উপরে দেখুন ভারতের যে হেলিকপ্টার, তারাও কিন্তু এখানে গার্ড দিচ্ছে। এই যে যাদেরকে আটকে দেওয়া হয়েছে তাদেরকে এখানে দেখুন। এটাতে খুব দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব, এরা বাংলাদেশ খুব অবাক হয়ে গেছে যে এই ধরনের একটা ব্যবস্থা নিয়েছে। আচ্ছা দেখুন, দুটো দেশের সাথে যখন ভালো সম্পর্ক থাকে সেই দুই দেশ যখন পরস্পরের শত্রু হয়ে যায়, এবং তৃতীয় দেশ যদি তাদের মধ্যে এসে যায়, যার সাথে কোনো একটা দেশের সম্পর্ক ভালো ছিল না, তাহলে দেখা যায় যে শত্রুতা এবং দুজনের মধ্যে সেগুলো আরও বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার পরিণাম হচ্ছে, এখান থেকে দেখুন বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসছে, এবং পাকিস্তানের সাথে নানা রকম তারা সম্পর্ক নতুনভাবে তৈরি করছে, এবং এর জন্যে বাংলাদেশের ওপরে ভারতের ক্রোধ হওয়া, রাগ হওয়া, এগুলো খুবই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিকের জন্য কয়েকদিন আগে দেখা গেছে যে যতই না ভারত তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুক, দেখা যাচ্ছে যে তারা কখনোই ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করছে না। প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে আসছে সব, এখানে মাছ ধরার ছদ্মবেশ নিয়ে যে সেখানটাতে সন্ত্রাসীরা ভারতে ঢুকবে না, তার তো কোনো কথা নেই। সেই জন্য দেখুন ভারতের সেনা খুব ভালোভাবে এখন বর্ডার পাহারা দেওয়ার করছে, যেখানে আগে অত্যন্ত স্লথ ছিল, খুব একটা ভালো নজর ছিল না, এখন সেইগুলো কিন্তু করছে। এবং ভারতের বর্ডারের সেখানে যে যখন এখন সম্পর্ক, দেখুন ভারতের মানচিত্র দেখুন, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, এই হচ্ছে আমাদের জলসীমা। এই জলসীমার মধ্যে দিয়ে বাংলাদেশের জাহাজ তার মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে আমাদের সবসময় চেষ্টা থাকে, যে তারা এখানে তাদের মধ্যে জাহাজে আবার ছোট ছোট কিছু নৌকাও কিন্তু রয়েছে, এবং মাছ ধরার জন্য এই যে সব আসছে ওড়িশা এবং পশ্চিমবাংলার সমুদ্রের সীমায়, তারা কিন্তু ভারতের জলসীমার মধ্যে ঢুকে এইসবগুলো করছে বড় বড় জাল নিয়ে। এবং তার জন্য ভারত এখন অধিক মাত্রায় সতর্ক হয়ে এর উপরে পুরো নজর রেখে দিয়েছে, যাতে অন্তত কোনো রকমভাবে সন্ত্রাসী কাজকর্ম এখানে না আসে। এবং ভারতের জলসীমায় ঢুকে এরা, আগে যখন সম্পর্ক ভালো ছিল তখন এগুলো করা হতো, আসতো, ভারত তেমন কিছু মনেও করতো না। কিন্তু এখন এই পরিস্থিতিতে ভারতের এখানে জলসীমার মধ্যে যদি ঢোকে, তাহলে এই দেখুন বাংলাদেশের যে গার্ড, যে বাংলাদেশের যে ফিশিং শিপ বলা হচ্ছে, সেইগুলোকে এই দেখুন, তাদের মধ্যে আবার ছোট ছোট প্রচুর নৌকো রয়েছে। আপনি বলুন এই নৌকোয় কিন্তু 78 জন লোক থাকতে পারে না। আসলে যে জাহাজগুলো ধরা পড়েছে এই হচ্ছে তাদের সেখানে 78 ক্রু মেম্বার। এক একটা ছোট জাহাজে কখনো 48 জন ক্রু মেম্বার থাকতে পারে না।
কিন্তু এখানে তা ছিল। এই যে দেখুন, তাদেরকে নিয়ে এসে যখন ভারতীয় কোস্টগার্ড তাদেরকে করেছে, তাদেরকে নিজেদের কাছে নিয়ে আসার জন্যে অবৈধভাবে এই একটি জাহাজ, এই একটি জাহাজ। প্রত্যেকটা জাহাজের সাথে বেশ কিছু ছোট ছোট নৌকাও তাদের মধ্যে রয়েছে। তো এদেরকে ছোট মোটো জাহাজ কিন্তু এটা নয়। এখানে এই ট্রলারের সাথে এই যে দেখুন, এই যে তাদেরকে সমস্ত এখানটায় রেখে দেওয়া হয়েছে। এরা এসছে, এরা একটার নাম হচ্ছে এবি মেঘনা 1-2, এরকম এদের নাম রয়েছে। এবং এদেরকে এই যে এদের সাথে শুধু জাহাজ নয়, তাদের ভেতরে আরও অনেক ক্রু মেম্বার ছিল, যারা তাদের গতিবিধি দেখে কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ হচ্ছিল। এদের সবাইকে গ্রেপ্তার করে, 2 জাহাজে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে ভালোভাবে তদন্ত করা হবে যে এরা সত্যি সত্যি মাছ ধরার জন্য এসছে, নাকি এদের মধ্যে আরও কিছু সন্ত্রাসীরা তার মধ্যে আছে। কারণ এটা মনে রাখা দরকার, সারা ভারতে সন্ত্রাসবাদী কাজকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্যে পাকিস্তানের যে প্ল্যান বহুকাল ধরে আছে, তার সাথে কিন্তু বাংলাদেশও যুক্ত হয়ে গেছে। সুতরাং এখন এই সমস্ত ঘটনাকে আর ছোট করে দেখার কোনো উপায় নেই। যেভাবেই হোক এই সমস্তগুলো যাদের এই দেখুন সন্ত্রাসীদার, এরা এইভাবে ভারতে ঢুকবার চেষ্টা করে এবং সেইভাবে করে যায়। মাছ ধরাটা থাকে, এইটা একটা বাহানা থাকে। এই বাহানা নিয়ে তারা করে কি, ভারতের ভেতরে এই ধরনের কাজ, ভারতের ভেতরে ঢুকে এই ধরনের কাজকর্ম করবার চেষ্টা করে। কিন্তু ভারত এখন আর কোনো রকম ছাড় নয়। বাংলাদেশের জন্যে যে ব্যবস্থা আইন অনুযায়ী করার, ঠিক সেইটাই এখন ভারত করবে। এখন করার ব্যবস্থা নেওয়ার দরকার এই জন্যেই আছে যে পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে, সেই অস্ত্র, এমনকি সেই অস্ত্রের জন্যে এখন কিন্তু কোনো রকম বলা হচ্ছে যে তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স কোনো চেকিং হবে না। পাকিস্তান যে কোনোভাবেই, পাকিস্তান আপনারা জানেন যে ভিসা, পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসা লাগবে না, যেমন পাকিস্তান অফার দিয়ে দিয়েছে, তেমনি পাকিস্তানের জিনিস এই যে দেখুন, এই যে সমস্ত জিনিস নিয়ে আসছে, জানা গেছে যে এরা সমস্তই হচ্ছে এগুলো, এর মধ্যে অস্ত্রশস্ত্র ছিল। এখন যে পরিস্থিতি ভারত এবং বাংলাদেশের মধ্যে এসে গেছে, তাতে বাংলাদেশ পাকিস্তানের ভেতরে এখন ডাইরেক্ট ফ্লাইট শুরু হয়ে গেছে। গত 5 বছর ধরে এটা ছিল না, বিমান বাহিনী যাওয়া আসা ডাইরেক্ট ছিল না। পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে একে অপরের জায়গায় যেতে গেলে দুবাই হয়ে যাওয়া আসা করতে হতো। কিন্তু এখন এই সরকার সেটা ডাইরেক্ট ফ্লাইট দেওয়া বন্ধ করে যাওয়া শুরু হয়ে গেছে। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, ভারতও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবে, ভারতও ব্যবস্থা নেবে, ভারতের আকাশসীমা বন্ধ করে দেবে। ভারত আকাশসীমা দেবে, আবার দ্বিতীয় আরেকটা জাহাজ আসছে, তাতেও অস্ত্রশস্ত্র গোলা বারুদ ভর্তি এইখানে জাহাজ আসছে। এই দেখুন যে সৌদি আরবে, আগে পাকিস্তান থেকে সৌদি আরবে, দুবাইতে যাওয়া হতো, সৌদি আরবে যাওয়া হতো, সৌদি আরব থেকে বাংলাদেশে আসা হতো। ঠিক এই যে পদ্ধতিটা ছিল, এটা এখন ডাইরেক্ট ফ্লাইট শুরু হয়ে গেছে। এর জন্যে ভারতকে কিন্তু এখন সতর্কভাবে সমস্ত দিক দিয়ে করতে হবে। কারণ সন্ত্রাসবাদ চালু করে যে দেশ করেছে, সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভারতেরও উচিত, ভারতের মানুষের জন্য। আর এখানে এই পর্যন্তই। এরপরে আপনাদের পরের প্রতিবেদনে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।